ও মনে করছে যে আইএসএফের পতাকা হাতে তুলে নিলে আমার 7 খুন সব মাফ হয়ে যাবে, বেকসুর খালাস মানুষ ভুলে যাবে। এটাও ভুল চিন্তা ভাবনা করছে। ভাইজানের কাছে গেছে, সে একটা পতাকা তুলে দিয়েছে 30 টাকা বিনিময়ে, সম্ভবত শামসুদ্দিন সাহেব দিয়েছে, শিক্ষক শামসুদ্দিন সাহেব, আমি যেটা দেখলাম। আর মালিক ছিল জেলা সভাপতি, বিশ্বজিৎ মাইতি, যাই হোক এরা সব ছিল। বললাম একটা মানুষ যদি খুন করে জজের কাছে গিয়ে যদি বলে যে হুজুর আমি খুন করেছি, এই আমার হাতে রক্ত লেগে আছে, আমাকে ক্ষমা করে দিন, জজ কি ক্ষমা করে দেবে? নিশ্চয়ই ক্ষমা করবে না। অর্থাৎ পাপের ফল তার পেতে হবে। অর্থাৎ আব্বাস ভাই জানুক আর নওশাদ সিদ্দিকী ভাই জানুক, এত সহজে ক্ষমা করবে। মানুষ কিন্তু আরাবুলকে ভোট দেবে না। মানুষ আগেরবারে ভোট দিয়েছিল আইএসএফকে, বড় ভাই জানকে, নওশাদ সিদ্দিকীকে, ফুরফুরা ওলাদের, কিন্তু আরাবুলকে ভোট মানুষ দেবে না। মানুষ যেখানে ভাঙর থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে 2021 সালে, সেই বিপদ ক্যানিংপুরের মানুষ, এমনিতে তো শওকত হারমাত, শওকত যা ওখানে যা কিছু করে, যে অত্যাচার করে, তারপর আরও একজন অত্যাচার, অ্যাকচুয়ালি তো এটা অস্বীকার করার জায়গা নেই, শওকতের গুরু হচ্ছে আরাবুল, শওকতের গুরু হচ্ছে আরাবুল। ওটা ফুরফুরা তো গেছে, ভালো জায়গা গেছে, দাদা পীর কেবলা রহমতুল্লাহর জায়গা। এটা খুব আনন্দের সংবাদ। শেষ সময় হলেও জান্নাত যার নাম যে হবে আছে, ও যা এই পর্যন্ত যা অপরাধ করেছে, যেভাবে মানুষের অত্যাচার করেছে, যেভাবে অনাচার করেছে, খুন সন্ত্রাস, ওনার প্রচুর মামলা ঝুলছে। এদিকে আবার কবরে ডাক পড়ে গেছে। অর্থাৎ সেই হিসাবে দাদা পীর কেবলা রহমতুল্লাহ মাজারে গিয়ে সে জিয়ারত করছে, কাঁদছে, তাই এটা খারাপ কিছু নয়, যেতেই পারে। দাদা পীর কেবলা রহমতুল্লাহ মাজারে যে কেউ যেতে পারে। আর যদি মনে করে যে আমি রাজনীতির স্বার্থে আবার গেছি ধোঁকা দিতে মানুষকে, তাহলে ও ভুল করছে। মানুষ ওকে গ্রহণ করবে না, গ্রহণ করার জায়গা নেই। মানুষ চাইছে এই আরাবুলরা যা অত্যাচার করেছে, সেই অত্যাচারের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাক। সেই হিসাবে যদি গিয়ে থাকে তাহলে ভালো। আমি নিশ্চয়ই আমিও ওর জন্য দোয়া করব যে আল্লাহ পাক ওকে যা বিগত দিনে গুনাহ করে মাফ করে দিন। কিন্তু একটা জিনিস মনে রাখা উচিত, যদিও মনে করে যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বিগত দিনে অপরাধের জন্য, আচ্ছা বলুন, কেউ একজন অপরাধী খুন করে জজের সামনে গিয়ে যদি বলে হুজুর আমি খুন করেছি আমাকে মাফ করে দিন, জজ মাফ করে দেবে কি? জজ তো মাফ করে দেবে না। অর্থাৎ ও যে খুন করেছে, যে সেই ব্যক্তি খুনের সাজা তাকে পেতে হবে। অর্থাৎ আরাবুল যা বিগত দিনে যা অন্যায় অত্যাচার অনাচার করেছে, তার পাপের ফল ওকে ভোগ করতে হবে। ও যেখানেই যতই গিয়ে কান্নাকাটি করুক না কেন। তিনি আজকে গিয়ে আব্বাস সিদ্দিকীর সাথে দেখা করলেন এবং আইএসএফে জয়েন হলেন, আইএসএফের মেম্বার হলেন। না না, বড় ভাই তো ব্যাপারটা হচ্ছে ফুরফুরাদের সিলসিলা, তা সেই হিসাবে যেতেই পারে সম্পর্ক থাকলে। তার সঙ্গে গিয়ে রোজা হয়ে যাওয়ার পরে তার সঙ্গে গিয়ে খাওয়া দাওয়া করতেই পারে, চা খেতেই পারে। তার জন্য এই নয় যে বড় ভাইও যে ক্ষমা করে দেবে, আমার মনে হয় না। কারণ নওশাদ সিদ্দিকী যখন ভাঙড়ে দাঁড়ায় 2021-এ, নওশাদ ভাই জানে যে হুঙ্কার ছিল বা যে দাবি ছিল, যে জন্যে তার ছোট ভাইকে লাইভ রিস্ক নিয়ে ভাঙড়ের মতন জায়গায় দাঁড়িয়েছে, ভাঙড়ের মানুষকে নিঃশ্বাস নেয়ার জন্যে, তাদের একটু ভালো রাখার জন্যে। এই হারমাত, এই আরাবুলরা যে সন্ত্রাস অত্যাচার অনাচার করতো, তাদের হাত থেকে ভাঙড়বাসীদের বাঁচানোর জন্যে, এবং সেটাই হয়েছে। ভাঙড়বাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। টিএমসির এত বড় একজন দাপটে নেতা, তিনি আইএসএফে জয়েন করলেন, কিন্তু সেখানে নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকীকে দেখা গেল না। তাদের পার্টির যে কোর মেম্বার আছে তাদেরকে দেখা গেল, সভাপতি সহসভাপতিদেরকে দেখা গেল, তাদের হাত থেকে তিনি ঝান্ডা তুলে নিচ্ছেন আইএসএফে। পাপ বাপকে ছাড়ে না। আর হাতি যখন গদে পড়ে চামচিকেতে চাট মারে, একটা প্রবাদ বাক্য আছে। আর ও হাতিও ছিল না কোনোদিন,
কারণ ওর যা ব্যাকগ্রাউন্ড, ওর যা ক্যারেক্টার, ওর যা চরিত্র বিগত দিনে আমি তো জানি। সেই ক্ষেত্রে ও মনে করছে যে আইএসএফের পতাকা হাতে তুলে নিলে আমার 7 খুন সব মাফ হয়ে যাবে, বেকসুর খালাস মানুষ ভুলে যাবে। এটাও ভুল চিন্তা ভাবনা করছে। আর সাথে সাথে ভাইজানের কাছে গেছে, সে একটা পতাকা তুলে দিয়েছে 30 টাকা বিনিময়ে, সম্ভবত শামসুদ্দিন সাহেব দিয়েছে, শিক্ষক শামসুদ্দিন সাহেব, আমি যেটা দেখলাম। আর মালিক ছিল জেলা সভাপতি, হ্যাঁ, বিশ্বজিৎ মালিক, যাই হোক, এরা সব ছিল। 30 টাকার বিনিময়ে একটা সদস্য পদ, সাধারণ সদস্য পদ, কোনো কমিটি নয়। আমি শুধু এইটুকুই জানি যে ফুরফুরাদের সিলসিলা বড় ভাইজান হোক আব্বাস সিদ্দিক সাহেব হোক আর ছোটো ভাইজান হোক নওশাদ সিদ্দিক সাহেব হোক, এরা যেহেতু মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিল 2021-এ এই আরাবুলের বিরুদ্ধে, সো আরাবুলে ভালো পজিশনে আনবে কি না এটা আমার সন্দেহ আছে। বলছেন যে আব্বাস ভাইজান নওশাদ ভাইকে ক্ষমা করেনি মন থেকে? না করা তো উচিত, না করা তো উচিত। আমি তো বললাম, একটা মানুষ যদি খুন করে জজের কাছে গিয়ে যদি বলে যে হুজুর আমি খুন করেছি, এই আমার হাতে রক্ত লেগে আছে, হ্যাঁ, আমাকে ক্ষমা করে দিন, জজ কি ক্ষমা করে দেবে? নিশ্চয়ই ক্ষমা করবে না। অর্থাৎ পাপের ফল তার পেতে হবে। অর্থাৎ আব্বাস ভাইজান হোক আর নওশাদ সিদ্দিকী ভাইজান হোক এত সহজে ক্ষমা করবে না। তাকে হয়তো বড়জোর একটু ভালো পথে আনার চেষ্টা করতে পারে, যে বিগত দিনে যা করেছো বাবা, তুমি অন্যায় করেছো, পাপ করেছো, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, দাদা পীর কেলবা মাজার গিয়ে দোয়াদানি করো, জিয়ারত করো, যদি তোমার কোনো মাফ হয়। জল্পনা চলছে তাকে ক্যানিং পূর্বে প্রার্থী করা হবে, এটা ভুল করবে আইএসএফ, এই জায়গাটা ভুল করবে। যদি আরাবুলকে প্রার্থী করা হয়, মানুষ কিন্তু আরাবুলকে ভোট দেবে না। মানুষ আগেরবারে ভোট দিয়েছিল আইএসএফকে, বড় ভাইজানকে, নওশাদ সিদ্দিককে, ফুরফুরা ওলাদের, কিন্তু আরাবুলকে ভোট মানুষ দেবে না। মানুষ যেখানে ভাঙর থেকে স্বস্তির নিঃশ্বাস পেলে 2021 সালে, সেই বিপদ ক্যানিংপুরে মানুষ, এমনিতে তো শওকত হারমাত, শওকত যা ওখানে যা কিছু করে, যে অত্যাচার করে, তারপর আরও একজন অত্যাচার, অ্যাকচুয়ালি তো এটা অস্বীকার করার জায়গা নেই, শওকতের গুরু হচ্ছে আরাবুল, শওকতের গুরু হচ্ছে আরাবুল। কারণ শওকত যে সময় সিপিএম করতো, আরাবুল সেই সময় কিন্তু কংগ্রেস বা তৃণমূল করতো। আরাবুলও সিপিএম থেকে এসছে, বামফ্রন্ট থেকে এসছে, কিন্তু শওকতে আগে এসছে। শওকতকে, আরাবুলকে অনুসরণ করে শওকত কিন্তু তৃণমূলে এসছে। সেও একইভাবে বাঁচার জন্য এসছে, শেল্টার পাওয়ার জন্য। হ্যাঁ, এ আবার নতুন করে শেল্টার পাওয়ার জন্য আইএসএফে যাওয়ার ধান্দা করছে, তাতে লাভ হবে। আরও একজন নেতা কাইজার আহমেদ, তিনিও আইএসএফে জয়েন করবে বলে জল্পনা চলছে। ব্যক্তিগতভাবে আমি কাইজারকে খুব ভালোবাসি, কারণ আমরা মোটামুটি সমবয়সী। আমি যখন 2014 সালে সমীরাজি প্রচার কমিটির চেয়ারম্যান ছিলাম, ভাঙনের নামলে আমার সামনে পেছনে কমপক্ষে 40-50টা করে র্যাব থাকতো। আরাবুলের সঙ্গে, কাইজারের সঙ্গে আমার রাস্তায় দেখা হলে ও আগিয়ে আসতো না, তো আমি আগিয়ে যেতাম, দুজনে গলায় গলায় মিলতাম, পরিবারের খবর নিতাম। কারণ আরাবুল, কাইজার শিক্ষিত ছেলে, কাইজার সম্ভ্রান্ত পরিবারের ছেলে, কাইজার ওই ধান্দাবাজ চিটিংবাজ নয়, কালকে ঠকিয়ে পয়সা ইনকাম, কারণ ওর পরিবারের যা সম্পত্তি আছে, আমি বলছি না, আপনাদের মিডিয়া চ্যানেলে খবর নিয়ে দেখবেন, প্রচুর সম্পত্তি আছে, প্রচুর আভিজাত্য আছে পরিবারে। সুতরাং কাইজারকে নিয়ে আমি, ও যদি আইএসএফে আসে, ও নিশ্চয়ই দেখেছে যে তৃণমূল করাটা সত্যিকারের অপরাধে। হ্যাঁ, বিগত দিনে হয়তো ভুল করে তৃণমূলে গেছিলো, কিন্তু এখন তৃণমূল করাটা ভীষণ অপরাধে। শিক্ষক চুরি থেকে আরম্ভ করে মাটি চুরি, পাথর চুরি, খাদান চুরি, পায়খানা চুরি, কিনা চুরি নেই। সেই ভদ্র সভ্য মানুষ এখন আর তৃণমূল করতে চাইছে না, কারণ চোরেদের বদনামগুলো ভদ্র সভ্য মানুষ তারা আর কাঁদে নিতে চাইছে না। অর্থাৎ চোরেদের সরকারে বা চোরেদের রাজত্বে কাইজার থাকতে চাইছে না, সেই জন্য তো আইএসএফে যাওয়া সে করছে, চেষ্টা করছে।